আবু জাহেল বলে আপনি কি রসুল? আমার নবী নবী। দলিল আঙ্গুল তুলি 7 টুকরো বানাই দিচ্ছে। এরপর আসি বলছে আপনি কি রসুল? বসা মাইলে ভিড়ের সমস্যা না হয়ে গেলাম ভিতরে রসুল আমি আর তুলি কি করি বেলায় 4 টুকরো করে ফেলছি। এরপরও তো সন্দেহ হয়। দলিল কি? হাত ইশারা মারছে, ডুবা সূর্য উঠে গেছে। তার 2 দিন পর আসি বলছে আপনি রসুল। বলছি 7 টুকরো বানাই ফেললাম, সূর্য তুলি ফেললাম, আমি রসুল। দলিল কি? আমার নবী গরমের মধ্যে রাস্তায় নামছে, আসমানের মেঘমালা নবীর মাথার উপর এসে ছায়া দিয়া শুরু করে দিছে। তার 2 দিন পর আবার আসছে, আপনি কি রসুল? বস আমি 7 টুকরো করলাম, সূর্য তুলি ফেললাম, গরমের মধ্যে মেঘমালা আমার ছায়া দিল। এরপরে তো সন্দেহ হয়। বলছে তুই আয়। পাহাড়ে হাঁটতে লাগলেন, পাথরগুলো বড় করে করে আমার নবীর উপর কালিমা পড়া শুরু করেছে। 3 দিন পর আবার আসছে, আপনি কি রসুল? বলছি তারা শুধু দলিলের উপর দলিল দিই, আমি রসুল। সন্দেহ আছে আছে, সে দলিল দেন। আমার নবী বাগান দিয়ে হাঁটতেছে, গাছ গাছালি নবীকে ছায়া দিচ্ছে, আর ঘোড়া, গাঁদা, ছাগল, বাঘ পর্যন্ত নবীর কদমে সিজদায় লুটিয়ে গেছে। এখন দলিলের কোনো শেষ আছে না? আবু জাহেল মানছে। আর 2-3 সপ্তাহ পর আসি বলছে আপনি কি রসুল? আমার নবীতে দলিলের উপর দলিল দিচ্ছি, এটা আসি বারবার বলে আপনি কি রসুল? সে কি প্রমাণ দিলে তুই আমার নবী হিসেবে মানবি সেটা বল। আর আমার মতো করে আমি দেখাবো না, আঙ্গুল তোলা 4 টুকরো করবো না, পশ্চিমে হাত মেরে সূর্য তুলবো না, কদম তুলে মেরাজে যাব না। তুই বল আমি কি করলে তুই রসুল বলবি? আমার হাতে কি আছে এটা বলে, তাইলে বুঝবো আপনি রসুল। এখন আমার হাতে কিছু থাকতেও পারে, কিছু নাও থাকতে পারে, পাথরও থাকতে পারে, টাকাও থাকতে পারে, পয়সাও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখন আমার রসুল বললেন হাতে কি আছে বললে রসুল হিসেবে মানবি? আচ্ছা মানবো। আচ্ছা আমি আরেকটা সুযোগ দিই। আচ্ছা কি সুযোগ? আচ্ছা হাতে কি আছে এটা বলা সহজ, কিন্তু হাতের ভেতরের জিনিস যেটা আছে আমি নবী সেটার হুকুম দিব, সেই জিনিসটা বলবে আমি নবীকে। আচ্ছা এটা কি? টিস্যু। এদের যদি আমি 10টা থাপ্পড় দিয়ে বলি আমি কে বল, বলতে পারবে? গরম পানির মধ্যে যদি সোয়াইয়া বলি বল আমি কে, বলতে পারবে? আমি হয়রান হয়ে যাবো, কিন্তু টিস্যু জীবনে কখনো আওয়াজ করবে? তা বুঝাইলে হাসি হাসি বলতেছে যেটা হাতে আছে এটা তো পাখি নয়, এটা তো পোকা নয়, প্রাণী হইলে বলতাম যে কোনো মতে কথা বলতে পারবে। হাতে তো আছে পাথর, এটা তো তাপড়াইলে তো বলতে পারবে না। তা হাসি বলতেছে ঠিক আছে হাতে কি আছে বলতে হবে না, হাতের জিনিস বলুক আপনি কে। তখন আমার নবী তার মুষ্টির মধ্যে ইশারা দিয়ে আঙ্গুল দিয়েছে, ইয়া হাজার, এই পাথর, কল বল মানানা আমি কে। আবু জাহেলের ভেতর থেকে পাথর উত্তর দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম, আনতা হাবিবুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব এই জমিনে এসেছে গুনাহগারকে জান্নাতে নেওয়ার জন্য। তাহলে আবু জাহেলের হাতের পাথর নবী চিনছে নি? এরপরও আবু জাহেলের নবী চিনছে। কিন্তু সিদ্দিক আকবর নবীর কাছে আসছে, আমার নবীকে বলছেন মান আনতা, আপনি কে? আমার নবী আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমানতু বিকা, ঈমান আনছি। নবী কি বলতে চাচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিকা, আপনি নবীর উপর ঈমান আনছি। নবীর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এরকম করে সুন্দর সুন্দর কিছু আয়াত শোনালেন। এগুলো কি? আমার নবী কালামুল্লাহ, এটা কমপ্লিট হইলে নাম তার আল কোরআনুল আযীম। আমানতু বিকা, নবীর ঈমান আনছি। আমার নবী বলেন আবু বকর কি শুরু করছো? আল্লাহ এক, প্রমাণ চাইবা না? আমি রসুল, মুজিজা চাইবা না? কোরআন যে কালামুল্লাহ, ডকুমেন্টস লাগবে না? সিদ্দিক বলে কিসের ডকুমেন্টস? আন নাযারু ইলা ওয়াজহিক, আমার দলিল নবী 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 যেখানে দাঁড়ায় আছে আবু বকরের দলিলের কোনো দরকার নাই। যে বুঝে তার কোনো সময়ের দরকার আছে? নবী চিনে গেছে। যে বুঝে না ওরে এত দলিল দেওয়ার পরেও নবী মানছে, মানে নাই। তো বুঝলে 9-এ বুঝে, না বুঝলে 90-তে। সেজন্য আর মিলাদুন নবীর দলিল নিয়ে মাহফিল করি না। যদি বলেন কেন, 1000 বছর দলিল দেওয়া হয়েছে, 1000 বছর, 1000। আমি ডকুমেন্টস দিতে পারি 150 হিজরি থেকে আজকে পর্যন্ত হিসাব যদি করেন 150 হিজরিতে সর্বপ্রথম নবীজির মিলাদের উপর কিতাব লেখা হয়েছে। কয়শো হিজরিতে? 150 হিজরিতে মিলাদুন নবীর উপর কিতাব। 150 হিজরি থেকে আজকে পর্যন্ত হিসাব করলে প্রায় 1200, 1250
বছর ধরে মিলাদুন্নবী একটা প্রতিষ্ঠিত বিষয়, এটার উপর দলিল আছে। কারণ ফেঁসা যদি চোখ বন্ধ করি বলে সূর্য উঠে নাই, কথা কি ফেঁসারটা ঠিক হবে? ফেঁসা তো চোখ বন্ধ, চোখ খুলে দেখতে হবে সূর্য উঠছে কিনা। আজকে 1200 বছর পরে যদি বলে মিলাদুন্নবীর দলিল, আর কোনো কথা বলার দরকার আছে নাই? যে বুঝে না তার বোঝানোর দরকার নাই। কেউ বলে রবিউল্লাহ বলে কাঁদবো, শুধু কাঁদবো, শুধু কাঁদবো। মামা কেন কাঁদবি? আসলে নবী হারানোর ব্যথা। রবিউল্লাহ বলে নবী ইন্তেকাল করছে, নবী মারা গেছে, আসলে ভালো কথা। তো এইরকম যারা বলবে তাদের ঘরে আপনার পক্ষ থেকে 2টা টিস্যু ব্যাগ পাঠাইয়া দিবেন, কারণ তুই কাঁদ, চোখের পানি তো মুছতে হবে। এখন আপনারা জিজ্ঞেস করুন কাঁদবি না? সে কাঁদবো না কেন? সে রবিউল্লাহ বলে নবী আসছে, শুধু হাসবো, শুধু হাসবো, শুধু হাসবো। এখন দল হয়েছে কয়টা? 2টা, একটা হাসে আরেকটা কাঁদে। কেউ নবী পায়া কাঁদে, আর কেউ নবী পায়া হাসে, আর কেউ নবী হারায়া কাঁদে। এখন সুন্নি মুসলমানকে জিজ্ঞেস করলাম, নবী পায়া তো হাসলা, 15 দিন হাসো, নবী হারায়া 15 দিন কাঁদলে তো হয়, একবারও কাঁদবো না কেন? আমরা তো নবী হারাই নাই, নবী জাস্ট ইন্তেকাল করেছে। নবী তো মরা নয়, হায়াতুন নবী। দেখনি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীর পাওয়ার কমে নাই, বরং সে কি করতেছে? তো এখন একদল কাঁদে আরেক দল হাসে। কাঁদতে যারা আপনি কাঁদতে দেন, তোমরা কাঁদো। যারা হাসে তাদেরকে হাসতে দেন। এতে বিশ্ববাসী দেখবে রবিউল আউয়ালে একদল মুসলিম কাঁদে, আরেক দল মুসলিম হাসে। তখন 570 খ্রিস্টাব্দে চলে যাবে মা আমেনার ঘরে 570 খ্রিস্টাব্দে ওয়াল ফজরি, সুবহে সাদিকের সময় যখন রাসূল আরবি চলে আসছে, জিবরাইল হাসে, মিকাইল হাসে, ইসরাফিল হাসে, রহমতের ফেরেশতা জুলুস নিয়ে দলে দলে মা আমেনাকে সাত মারহাবা আমেনা, বড় ভাগ্যবান, কামলিওয়ালা তোমার ঘরে চলে এসেছে। তাহলে রহমতের ফেরেশতা কি করতেছে? হাসতেছে। আরেকটা পুরা মক্কায় গড়াইয়া গড়াইয়া চিল্লাইয়া কাঁদে, নাম তার ইবলিস। নাম তার কি? ইবলিস। আজকেও কেউ কাঁদুক, কেউ হাসুক, মানুষ বুঝবে যারা আজকে কাঁদছে তারা ইবলিসের খালতো ভাই। যারা আজকে কাঁদছে তারা ইবলিসের খালতো ভাই। হাসছে যারা, তারা রহমতের ফেরেশতাদের উত্তরসূরি। এটা যেন মানুষ বুঝতে পারে। সেজন্য কেউ যদি আসি বলে মিলাদুন্নবীর দলিল, তখন বুঝি যাবেন যে সমস্যা আছে। যে তুমি কি কান্নার পক্ষে না হাসার পক্ষে? যদি বলে কান্নার পক্ষে, তাড়াতাড়ি দোকানে কি বলছে, টিস্যু পেপার নিয়ে তুই ঘরে চলে যা। আর কোনো জামিলা করার দরকার আছে না। তুমি কাঁদবে, তোমাকে টিস্যু দিলাম। তুমি হাসবে, তোমার জন্য আমরা এই দে মিলাদুন্নবীর আয়োজন করে দিলাম। বাস 2 দল। আমরা সুন্নিরা কাউকে মাহরুম করবো না। মাহরুম শুধু রাহমাতাল লিল আলামিন, শুধু মুসলিমিন নয়, আলামিন, সবাইকে বিতরণ করব। কিসের আমরা, কিসের মামলা, কিসের কথাবার্তা? 2 ভাগ হয়ে যাবে। টিস্যু পেপার 1 ভাগ, আরেক ভাগ আনন্দ 1 ভাগ হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।